কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। রবীন্দ্রনাথের মতো আমাদেরও আজকে হয়েছে এরকম অবস্থা। কোথায় যাব কিছুই জানি না, অজানার উদ্দেশ্যে রওনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আকাশে একটুখানি মেঘ দেখা যাচ্ছে, পাখিগুলো এলোমেলোভাবে উড়াউড়ি করছে। আমরা আজকে কি করব সেটাই জানি না। ঘুরতে ঘুরতে চলে এসেছি পাঞ্জাবে। পাঞ্জাবে এসে দেখি একটুখানি পানি দেখা মিলল। তো আমরা যেখানে ভালো লাগে সেখানেই গাড়ি থামিয়ে নেমে পড়ি, একটু আনন্দ উপভোগ করে নিই। আমার মেয়েরা তো অনেক খুশি, তারা পানি পেয়ে নেমে গিয়েছে। নেমে পানির মধ্যে কতক্ষণ খেলাধুলা করেছে, কারণ মরুভূমিতে তো সবসময় পানি পাওয়া যায় না, চারিদিকে শুষ্ক। আর যেখানে একটুখানি পানি পাওয়া যায় সেখানে সেটা ওয়াদি নামে পরিচিত থাকে। তো আমরা সেখানে পানির পাশে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে থাকি। আসলে বিদেশের বাড়িটা হলো উন্মুক্ত কারাগার। উন্মুক্ত কারাগার বলার একমাত্র কারণ হলো এখানে আমরা যেখানে খুশি সেখানেই যেতে পারি, কিন্তু আমাদের দেশে যেতে পারি না, প্রিয়জনের সাথে দেখা করতে পারি না, মা বাবার সাথে, ভাই বোনের সাথে দেখা করতে পারি না। কিন্তু পুরো দেশটার যেখানে খুশি সেখানেই ঘুরে বেড়াতে পারি, কোনো বাধা নেই। এটা হলো উন্মুক্ত কারাগার। আর আমাদের দেশে যে কারাগার আছে সেটাতে হয়তো মাসে একবার হলো দরজার গ্রিলের এপাশ থেকে ওপাশ হলো মা বাবা আত্মীয় স্বজনকে দেখা যায়, কিন্তু বিদেশের বাড়িতে সেটা দেখা যায় না। তার জন্য বিদেশের বাড়িকে বলা হয় উন্মুক্ত কারাগার। এখন এখানে আমরা সকালবেলার নাস্তা করব, সেজন্য বাচ্চাদের বাবা পার্টি নিয়ে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করার পর আরও কিছুক্ষণ ছিলাম। তখন আরও একটু বেশি পানি যেখানে ছিল আমরা সেখানে গিয়েছি। সেখানে পানির ধারাটা একটু বেশিই ছিল। আমার মেয়েরা তো অনেক খুশি। আর এই যে শরতের আকাশ, কি সুন্দর নীল আকাশ, সাদা মেঘ কিন্তু নেই। আসলে শরতের আকাশটাই সুন্দর, তবে এখানে মিডল ইস্টের আকাশটা সবসময় নীল আকাশই থাকে, মেঘ মাঝে মধ্যে দেখা যায়। আমাদের দেশ হলো ষড়ঋতুর দেশ, 6 রকমের ঋতু আছে, কিন্তু ওমানে হলো সবসময় একই রকম, সেটা হলো গরম। আর শীতকালে একটুখানি ঠান্ডা পড়ে, এটা আসলে ঠান্ডা বলা হয় না, তারপরও এ দেশের জন্য এটা ঠান্ডা হিসাবেই পরিচিত। আর এই যে পানি, চারিদিকে শুধু পানি, সব কিছুই আছে আমি যেটা বলছিলাম, কিন্তু মানুষ নেই। এই যে আমরা এরপরে এখান থেকে ঘোরাঘুরি শেষ করি, আবার অজানার উদ্দেশ্যে রওনা দিলাম। কোথায় যাব, কার কাছে যাব, যাওয়ার কোনো জায়গাই নেই। তারপরও ঘুরতে বের হয়েছি। ওই যে বললাম না, উন্মুক্ত কারাগার, যেখানে খুশি সেখানেই যাওয়া যাবে, কিন্তু প্রিয়জনের কাছে যাওয়া যাবে না। প্রিয়জন থেকে অনেক দূরে আমরা থাকি, কিন্তু পুরো দেশটাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া যাবে, কোনো বাধা নেই। কেউ জিজ্ঞাসাও করবে না তুমি এত রাতে কোথায় যাচ্ছ কিংবা এত সকালে কোথায় যাচ্ছ। সবাই যার যার মতো করে ঘুরে বেড়ায়। সেজন্যই প্রবাস হলো উন্মুক্ত কারাগার। সব কিছুই আছে, শুধু প্রিয়জন নেই, মা বাবা নেই, ভাই বোন নেই, কাছের মানুষ নেই। এরপরে আমরা ঘুরতে ঘুরতে একটু দেখলাম কাশবন। কাশবন দেখে আর দেরি করি নাই, সেখানে আবার দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে কাশবনটাকে দেখে খুবই ভালো লাগতেছিল, কারণ শরৎকাল মানেই হলো কাশবন। আমার মেয়ে কাশবন দেখে খুব খুশি, এবং ছোটটাও বলতেছে সেও খুব খুশি। বড়জনে যা বলবে ছোটজনও সেটা বলতে হবে, না হলে হবে না। এরপরে আমরা এই যে খাওয়া দাওয়া নিয়ে রেখেছি, আমরা খাওয়া দাওয়াও করব। আসলে যখন ঘুরতে যাই তখন খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল থাকে না, যখন খিদা লাগে তখনই আসলে খাওয়া হয়। ঘোরাটাই ছিল মেন উদ্দেশ্য। আর কাশবনগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, পুরো বাংলাদেশের মতো মনে হচ্ছে। বাংলাদেশের দিয়াবাড়িতে যে কাশবন দেখা যায় সেরকমই মনে হচ্ছিল। কি সুন্দর সাজানো গুছানো অবস্থায় আছে কাশবনগুলো।
অটোমেটিকভাবে হয়েছে। তবে এগুলো দেখাশোনা করার জন্য এখানে লোক আছে, না হলে এগুলো বাঁচবে না। এখানে নিশ্চয়ই পানির লাইনও দেওয়া আছে, কারণ এখানে তো মরুভূমি, পানি না দিলে তো গাছগুলো বড় হবে না। আমার মেয়ে জিজ্ঞাসা করছে এগুলো কি গাছ, আমি বললাম এগুলো পাতাবাহার গাছ। আমরা খুবই সুন্দর একটা এলোমেলোভাবে দিন কাটিয়েছি, খুবই ভালো লেগেছে, মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। সব কিছু করার পরে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কাল থেকে আবার সকালবেলা স্কুল খোলা, বাচ্চাদের বাবার অফিস, সব কিছু মিলিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। নতুন করে আবার সুন্দর করে সকালবেলা শুরু হবে, নতুন একটা দিন শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।